নোটিফিকেশনে পৌঁছে যাবে। চলুন তাহলে দেখে নেই ফিরনি রান্নার মূল রেসিপি। আর আমি আজকে ফিরনি রান্না করার জন্য এখানে একটি রাঁধুনি ফিরনি মিক্স নিয়ে নিয়েছি। আর এই মিক্সের ভিতরে একটি প্যাকেট থাকে, তো আমি প্যাকেটটি খুলে দেখাবো এখন। আর এই ভিতরে প্যাকেটে থাকে 150 গ্রামের ফিরনি মিক্স। তো প্যাকেটটি আমি এখন খুলে দেখাচ্ছি। আর এই রাঁধুনি ফিরনি মিক্সের ভিতরে কিন্তু সব কিছুই দেয়া থাকে। তো দেখুন ভিউয়ার্স, আমি এটাকে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর ভিতরে দেয়া থাকে সুগন্ধি চাল, কাঠবাদাম, লবণ, চিনি, এলাচ ও কেওড়া ফ্লেভার। তো আর কিছুই আমার অ্যাড করতে হবে না, সব কিছু এখানে দেয়া আছে। ফিরনি রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 লিটার তরল দুধ নিয়ে নিয়েছি। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। দুধে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দুধে বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি একটু চুলার আঁচটা কমিয়ে দিব। আর একটি চামচের সাহায্যে নেড়ে দিব। আর এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি আমি 1 কাপ গুঁড়ো দুধ। এতে করে টেস্টটা ভালো আসবে, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এরপরে আমি নেড়েচেড়ে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরে আরেকটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এখন অ্যাড করে দিব রাঁধুনি ফিরনি মিক্স। তো আমি ফিরনি মিক্স অ্যাড করে দিচ্ছি। আর এই ফিরনি মিক্সের ভিতরে সব উপাদান দেয়া থাকে, কোনো কিছুই ফিরনি রান্না করার জন্য আমি এখানে অ্যাড করিনি। এরপর নেড়েচেড়ে আমি এটাকে 25 থেকে 30 মিনিটের মতো রান্না করব। ফিরনি মিক্স দেওয়ার পর এটাকে ঘন ঘন নাড়তে হবে, যাতে করে হাঁড়ির তলায় লেগে না যায়। তো আমি 30 মিনিট রান্না করে নিয়েছি। আর 30 মিনিট রান্না করার পরে দেখুন ফিরনিটা প্রায় ঘন হয়ে আসছে। আমি একটু পাতলা থাকতেই নামিয়ে নিব, কারণ ঠান্ডা হয়ে গেলে পরে ফিরনিটা আরও ঘন হয়ে যাবে। তো ভিউয়ার্স, ফিরনি রান্নাটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে রান্নাটা। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব ও নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখলেন তো ভিউয়ার্স, কত সহজেই তৈরি হয়ে গেল ফিরনি রাঁধুনি ফিরনি মিক্স দিয়ে। এটা 5-6 জনের মতো পরিবেশন করতে পারবেন। আর বাসায় মেহমান আসলে বা বাচ্চাদের ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারবেন। আমি এখানে কিছু বাদাম আর কিশমিশ নিয়ে এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আর ফিরনিটা কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে খুবই মজার হয়। আপনারা চাইলে কিন্তু বাদাম কিশমিশ এগুলো স্কিপ করতে পারেন। তো আমার কাছে ভালো লেগেছে, তাই আমি এটা দিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আশা করি আজকের এই ইজি ও ঝটপট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন রেসিপির জন্য। আর কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।